এটা বস্তি বললে কি আমরা কি অমানুষ? আর তারা বিল্ডিং এ থাকে বড় বড় দালান, তাদেরকে সেফটি আছে, আমাদের সেফটি নাই। এটা তো হয় না, এটা তো আমাদের দেশ না, এবার দেশ বলে না তো এটা। এখানে আমাদের ঘনবসতি, অথবা কেউ লার্কি চুলা আছে, কয়েল থেকেও লাগতে পারে, গ্যাস সিলিন্ডার আছে, বিভিন্ন যে কোনো কারেন্টের তার আছে, যে বিভিন্ন একটা তার লাগতে পারে। এখন এটা তো কেউ হাত নেই, এখন আল্লাহ ছাড়া এটা কেউ হাত নেই। এখন এটা আল্লাহর উপর ভরসা। আগুন লাগলে আমরা যেটা শুনি মাইপুরের থেকে আজান দিতে হয়, আজান দিলে আগুনটা কিছু নিয়ন্ত্রণ হয়। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আগুনটা নিভে হোক, আর যে না পড়ে আমাদের, আর যে ক্ষয়ক্ষতি যে না হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি। ফায়ার সার্ভিসের যেটা তথ্যতে যেটা আমরা দেখতেছি যে যা করতেছে, এটা ফায়ার সার্ভিসের কোনো দোষ নেই। আমরাও করতেছি, ফায়ার সার্ভিসও কাজ করতেছে। গাড়ির জন্য না ভাই, গাড়ি নিয়ে আসছে না, গাড়ির জন্য শুনেন ভাই, গাড়ির জন্য দুটা রাস্তা তৈরি করছে। গাড়ির ফায়ার সার্ভিসের গাড়ির জন্য রাস্তা বড় বড় ভেহিকল দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তা করছে। আর একটা পাশ থাকতো, তাহলে তো গাড়িটা তো এত মনে করেন রাস্তা তো দুই সাইডে আমাদের ব্যর্থতা, ওটা তো ফায়ার সার্ভিসের ব্যর্থতা, ওটা আমাদের ব্যর্থতা। রাস্তার পাশে যত দোকান না থাকে, তাহলে দোকানে আজকে মনে করেন বস্তি এই পরিস্থিতি। আমরা ডক্টর ইউনিস পাশে তো দোকান না থাকে, তাহলে গাড়ি মনে করো আমাদের জন্য একটা অলরেডি দোকান কিছু তো নিরাপত্তা কথা। আমাদের ফায়ার সেখানে মনে করো দোকান, সেখানে গাড়ি ঢুকতে পারতো না। আমরা যত একটা ফায়ার সার্ভিসের টিম ইয়া করো, ঠিক আছে? আমরা একটা রিকোয়েস্ট করবো, দুই বছর রাস্তার পাশে যাতে দোকানটা থাকে।